আইপিএলের পর দেশের হয়েও দুর্দান্ত মোস্তাফিজুর রহমান তিনি যে নিজেকে পরিবর্তন করেছেন আজকে জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-20 ম্যাচে তিনি সেটা স্পষ্ট করেছেন। এবারের আইপিএলে চেন্নাই যেন রীতিমতো বদলে দিয়েছে মোস্তাফিজুর রহমানকে। ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করে মোস্তাফিজুর রহমান জিতিয়ে দিলেন বাংলাদেশকে ও শেষ ওভারে নিজের ক্যামিও দেখিয়েছেন সাকিব আল হাসান। তাই তো বাংলাদেশ রুদ্ধশ্বাস 5 রানের জয় পায় জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-20 ম্যাচে। উল্লেখ্য যে দিন মোস্তাফিজুর রহমান 4 ওভার বোলিং করেছেন, খরচ করেছেন মাত্র 19 রান, তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ তিনটি উইকেট। বিশেষ করে 19তম ওভারে বোলিং করতে এসে খরচ করেন কেবল 7 রান, তুলে নেন বিধ্বংসী হওয়া ফারাজ আকরামের উইকেট। এর আগের ওভারে অর্থাৎ মোস্তাফিজুর রহমান নিজের তৃতীয় ওভার করতে এসে খরচ করেন মাত্র 2 রান, তুলে নেন ওই ওভারেই দুইটি উইকেট। তাতে একেবারে কোমর ভেঙে যায় জিম্বাবুয়ের, কারণ মোস্তাফিজুর রহমান ওই ওভারে যে 2টি উইকেট তুলে নিয়েছেন রায়ান বার্ড এবং জঙ্গে, যে 2 ব্যাটার বিধ্বংসী গতিতে ব্যাটিং করছিল বাংলাদেশের বিপক্ষে, এবং তারা থাকলে বাংলাদেশ নিঃসন্দেহে এই ম্যাচ হেরে যেত। আর মোস্তাফিজ দারুণ কাজটা করে দিয়েছে সেখানে। আর মোস্তাফিজুর রহমান যখন দুর্দান্ত, অপরদিকে চেন্নাইয়ের বেহাল দশা। কেননা এদিন গুজরাট টাইটান্সের বিপক্ষে চেন্নাইয়ের বোলাররা শূন্য ছাড়া। পেসারদের বেধড়ক পিটিয়েছে গুজরাট টাইটান্সের 2 ব্যাটার সাই সুদর্শন এবং শুভমান গিল। প্রথম থেকে শুরু করে 18 ওভার পর্যন্ত কোনো উইকেটই পায়নি চেন্নাই সুপার কিংসের কোনো বোলার, যেখানে সাই সুদর্শন দুটো ইনিংস খেলেন, 51 বলে করেন 103, এবং শুভমান গিল যিনি কিনা 55 বলে 104 রানের ইনিংস খেলেন। তাতে নির্ধারিত 20 ওভারে 3 উইকেট হারিয়ে 231 রানে থেমেছে গুজরাট টাইটান্সের ইনিংস। গুজরাট তখন 231 রান করে তখন হতাশ হয়ে স্কোরবোর্ডের দিকে তাকিয়েছিল মহেন্দ্র সিং ধোনি। কেননা তিনি যে মুস্তাফিজুর রহমান এবং পাঁচি রানাকে ব্যাপকভাবে মিস করছেন সেটা কিন্তু স্পষ্ট। সেই সাথে চেন্নাইয়ের আজকে মরাবাজার ম্যাচ, সুপার 4-এ যাওয়ার জন্য এই ম্যাচে জিততেই হবে তাদেরকে, তা না হলে খুব বিপদে পড়ে যাবে চেন্নাই। আর এমন ম্যাচে যখন বোলাররা হয় ছন্ন ছাড়া এবং প্রতিপক্ষ দল 231 রানের মতো বিশাল লক্ষ্য দাঁড় করায়, সেখানে হতাশ হওয়াটাই স্বাভাবিক।